হ্যাঁ, পিগারি এখন বর্তমানে এমন একটা বিজনেস, এমন একটা মানে বিজনেস, এটা মানে লাইফ স্টকের যদি কোনো বিজনেস বলেন, লাইফ স্টকের যদি কোনো বিজনেস বলেন, সেটা এর থেকে প্রফিটেবল আর কোনো বিজনেস নেই। না, কোনো বিজনেস নেই। আপনি গরু বলুন, ছাগল বলুন, যে কোনো ব্যাপার, মানে ওয়েট, মানে এই বিজনেসটা মানে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আজ আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা। আর এই জায়গাটা হচ্ছে ঝড়খালি, যেটি বাসন্তী থানা, কিন্তু কোস্টাল, মানে ঝড়খালি কোস্টালের আন্ডারে দক্ষিণ 24 পরগনা। এসেছি রাজুদার ফার্মে। কলকাতা থেকে তিনি এখানে এই গ্রামে কেন পিগারি ফার্ম করলেন এবং পিগারি ফার্মে তিনি কীভাবে চিন্তাভাবনা নিয়ে এই ফার্মটা শুরু করেছেন, কেন তার অন্য ব্যবসা ছেড়ে পিগারি ফার্ম করলেন এবং একটা সুন্দর সেট আপ তিনি তৈরি করেছেন 3.5 বিঘা জায়গার উপরে, 1 একর জায়গার উপরে পিগারি তিনি করেছেন। কি তার লক্ষ্য ভবিষ্যতে, সেটাই দেখবে ভিডিওতে। আর ইউটিউবের পর্দায় এই ধরনের ভিডিও আপনাদের যারা নতুন ফার্ম করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই দেখা দরকার। স্কিপ করবেন না। আপনি যদি পিগারি নিয়ে চিন্তাভাবনা করেন, পিগারি ফার্ম করতে যান, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন ফার্মারের সাথে কথা বলি। তো আমাদের সামনে আমাদের এই ফার্মের দাদা আছে। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? এই চলছে আপনাদের সবাইকে নিয়ে। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা বলেন? এইটা হচ্ছে ঝড়খালি, সুন্দরবনের মধ্যে। এটা ঝড়খালি কোস্টাল থানা। এটা হচ্ছে 4 নম্বর সুকান্তপল্লী। সুকান্তপল্লী। আপনি কি এখানকার বাসিন্দা? না, আমি এখানকার বাসিন্দা না, আমি কলকাতায় থাকি। আমি এখানে একটা সেট আপ রেডি হয়েছে, আবার একটা সেট আপ এখানে হবে, আর সামনে আরেকটা সেট আপ হবে, আস্তে আস্তে রেডি হচ্ছে। এটা অফিস রুম? হ্যাঁ, এটা অফিস রুম আছে, মানে ফিড রুম আছে, তারপরে হচ্ছে লেবার হচ্ছে দাদার ফিড রুম। এটা যেটা মানে শাটার ফেলা আছে, এটা ফিড রুম, ঠিক আছে। আর এই পাশটায় ঢুকেই দাদাটা সুন্দর সেট আপ করেছে হাঁসের। অবশ্যই সেটা একটা আলাদা ভিডিও দেখাবো। আগে আমরা পিগারিটা দেখে আসি, মানে ভিতরটা এবার পড়ন্ত বেলা আছে। তো কতগুলো অ্যানিমেল আছে দাদা? এখন আছে 160 পিসের মতো। 160 পিসের? হ্যাঁ, তার মধ্যে 12 পিস আছে, মাদা আছে আপাতত 12 পিস, আর বাদ বাকি মাল সব রেডি হচ্ছে এখনো। রেডি হচ্ছে নতুন, এই 3 মাস ফার্মের বয়স। 3 মাস হয়েছে, এখনো চলছে। আচ্ছা, কেন দাদা আপনার মনে হলো পিগারি করতে বলেন? ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে কোনো ফার্মিংয়ের বিজনেসে ঢুকবো। আচ্ছা, এবার অনেক আলোচনা করে, অনেকের সাথে করে, অনেকের সাথে কথাবার্তা বলে এই চিন্তাভাবনা আসলাম যে পিগারি ফার্ম বর্তমানে মোটামুটি একটা ভালো প্রফিটেবল ব্যবসা। ওকে, এই বিজনেসটা করলে পরবর্তীতে কিছু করা যাবে। কিন্তু এরকম প্রফিটেবল ব্যবসা মানে এই লাইফ স্টকের মধ্যে আর কোনো বিজনেসে নেই। তো সেই জন্য পিগারিতে আসা আমার। আচ্ছা, 2 মাস করে 2 মাস 2.5 মাস হয়ে গেল। 2 মাসের এক্সপিরিয়েন্স কি বলতে, যেভাবে যাচ্ছে অ্যানিমেল, যেমনভাবে যাচ্ছে তাতে ঠিক জায়গায় আছে? হ্যাঁ, ঠিক জায়গায় তো মনে হচ্ছে। এখন আপনাদের সবার যদি সহযোগিতা পাই তাহলে তো মনে হচ্ছে ঠিক জায়গায় নিয়ে মানে যেতে পারবো আরও। আপাতত 2 মাস ধরে যেটা চলছে ঠিকই চলছে, খারাপ চলছে না। তো চলুন আপনার সেটা আমার দর্শকদের একটু দেখাই। আসুন। আর দাদা একটা খোলামেলা পরিবেশ এখানে করেছে, সুন্দর কনস্ট্রাকশন করেছে, চারিদিকে একটা পাঁচিল দিয়ে করেছে, গ্রাউন্ডের মধ্যেই আছে। হ্যাঁ, স্নান করলে একটু লাফালে আনন্দই করে। এই ভাবছে এখন খাবার দেবে, যেন এখন স্নান করানোর পরে খাবার দেওয়া হয়। কী হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এই পাশের ঘরগুলো 8 ফুট বাই, মামা কতটা আছে? 8-6 হবে। হ্যাঁ, 6-7-8 ঘর হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রিডিংয়ের জন্য। এগুলো ব্রিডিং সেট আপ হবে। এগুলো এরকম আছে 11টা ঘর আছে এখানে। হ্যাঁ, একদম সুন্দরভাবে যাতে বাচ্চা না চাপা পড়ে
তার জন্য ওদের অটোমিটার, এবারে আপনার খাওয়ার জন্য এখানে খাওয়ার একটা ট্রেনের মধ্যে খাওয়ার জায়গা করে এই যে হচ্ছে আমার পুরো ফার্ম ইনি দেখাশুনো করে, পুরো পুরো দায়িত্ব এনার উপরে দেওয়া ভালো আছে। আছে? হ্যাঁ ভালো আছে। ভালো আছে? কেমন লাগছে বলো সিগারেটে কাজ করে? ভালো লাগছে। এই কতটা কি বিরক্ত হয় মনে হয় না? আপনার সাথে অ্যাটাচ কতটা বলে? তোর সাথে বন্ধুত্ব কেমন আছে? বন্ধুত্ব খুব ভালো, বন্ধুত্ব খুব ভালো না? আমি যখন খাবার দিতে আসি আমার গায়ে নিয়ে বসে আমি স্ত্রী ভাবতে দুটো বর্তমানে কতগুলো অ্যানিমেল আছে আপনার? বর্তমানে 160 পিসের মতো নিয়ে গেছে এখানে। 160 পিসের মতো animal আছে। আরও মোটামুটি এখানে সেট আপ করা আছে, এখনও মোটামুটি 150 পিসের মতো এখনও এখানে ঢোকানো যাবে, এখনও 150 পিস ঢোকানো যাবে। পাশে এইরকম টাইপের ঘর আছে 11টা। হ্যাঁ, এরকম টাইপের 11খানা ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ এগুলোতে প্রত্যেকটা 3-4টা করে animal হ্যাঁ, আপাতত 3-4টে করে অ্যানিমেল সবগুলোর মধ্যে আছে। সবগুলো আছে। এখনও এইটা হচ্ছে প্যারেন্ট। হ্যাঁ এটা ফ্যারেনিক্সের, এই একটা আছে, ওই পাশে একটা আছে, ও পাশে আর একটা আছে। মানে এইটা দাদা বিভিন্ন এজের আর বিভিন্ন ওয়েটের মাল আলাদা আলাদা করে রেখেছেন অ্যানিমেলগুলো থেকে। এইগুলো ছোটো টাইপের আছে। হ্যাঁ এগুলো ছোটো টাইপের, ওগুলো একটা বড় আছে ও পাশে, আর আর মাঝারি আছে। হ্যাঁ এগুলো মাঝারি আছে এগুলো। এটা হচ্ছে মাঝারি অ্যানিমেল, মোটামুটি 25-30 কিলো ওয়েটের অ্যানিমেল এগুলোর মধ্যে আছে। এটার মধ্যে এই 25-30 কিলো এগুলো সব নাকি? হ্যাঁ এগুলো মোটামুটি সব বড় এবারে 30-32-35 কিলোর ভিতরে সব এগুলো। মানে মূলত আপনি ফ্যাটেনিংটা ধ্যান দিচ্ছেন নাকি? হ্যাঁ আপাতত মোটামুটি ধ্যান আমার দুদিকেই থাকবে, ফ্যাটেনিংয়েও থাকবে, আর আমার মানে এরকম প্ল্যান করছেন নিজের ব্রিডিংয়ের বাচ্চা হবে নিজে আর কি, আবার নিজে ফ্যাটেনিংয়ে দেবো। মানে বাচ্চা বিক্রি না বাচ্চা বিক্রি করার কোনো পরিকল্পনা নেই আপাতত। খুব সুন্দর একটা দেখুন অ্যানিমেলগুলো যথেষ্ট হেলদি এবং সুন্দর অ্যানিমেল। মাত্র 3 মাস মানে ওনার ফার্মের অ্যানিমেল আনা রাখো কথা বলছি। তো এই হচ্ছে আমার অ্যানিমেল। আসুন এপাশে আসুন। হ্যাঁ তো এই হচ্ছে দাদা, এখানে দেখুন কিছু ঘর করে রেখেছে, যেখানেও খাবারের ওপর খুঁজে আসবে। হ্যাঁ খাবারের ওপর খুঁজে আসবে, মানে এতটাই স্বতঃস্ফূর্ত। দাদা লাইফ স্টক তো অনেক কিছু করেছেন বা অনেক কিছু দেখেছেন, পিগারিতে এসে কেমন লাগছে, অনুভূতি কি বলেন? পিগারিতে 2 মাসে মোটামুটি আপনাদের মতো আর কি দাদাদের মানে সবাই আমাকে করছে, ঠিক আছে। আশা করছি 2 মাসে যখন আমি এই জায়গায় পৌঁছেছি, আরও যদি 2-1 বছর থাকি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। এই দেখেন অ্যানিমেলগুলো দেখি, দেখুন দাদা এসছে এবং দাদা কতটা অ্যাটাচ দেখুন দাদার সাথে, মানে ফার্মার যে মালিক চলে এসছে তার সাথে কতটা অ্যাটাচ দেখুন। তো খোলামেলা জায়গায় হাওয়া সুন্দর বইছে এবং এরকম একটা পরন্ত বিকেলবেলায় এমন একটা ফার্ম ভিজিট করছি যেটি একবারে দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্ত নাকি দাদা? হ্যাঁ শেষ প্রান্ত একদম। এরপরে জঙ্গল, এরপরে জঙ্গল, মানে বাঘের জঙ্গল। হ্যাঁ এরপরে বাঘের জঙ্গল। তো বাঘের জঙ্গলের পাশেই আর কি দাদা করেছেন। জায়গাটার নাম ঝড়খালি, অনেকে টুরিস্টের জন্য ঘুরতে আসেন। হ্যাঁ দাদা তো হোটেলেরও ব্যবসা আছে নাকি? হ্যাঁ হোটেল করেছি, তবে হোটেল এখনো চালু করতে পারিনি, এটা সামনে সিজনে হয়তো চালু করবো। মানে এই সুন্দরবন যদি কেউ ঘুরতে আসে তাহলে এই জায়গায় এলেই হবে। হ্যাঁ এই জায়গায় এখানে আসলেই হবে, হ্যাঁ তো সব ব্যবস্থাই আছে এখানে। আর এই পাশে আরেকটা সেটআপ দেখিয়ে দিই দাদা, এরকম ও পাশেও ও পাশে একটা সেটা আছে। এইগুলো একটু তুলনামূলক ছোট বাচ্চা। হ্যাঁ এগুলো ছোটো বাচ্চা, এগুলো থেকে ওগুলো ছোটো বাচ্চা, ওগুলো ও পাশে আছে আবার বড়। ও পাশে আবার বড় হ্যাঁ, দেখবো। হ্যাঁ। এটা ছোট, এইটা একটু মাঝারি। হ্যাঁ এটা মেজো। এই দেখুন তো এই হচ্ছে দাদার বড় অ্যানিমেল। এগুলো তো সব বি সেকশন করে গেছে, মোটামুটি 40 কিলো 45 কিলো অ্যানিমেল এগুলো আছে। এরকম অ্যানিমেল কতগুলো আছে দাদা? এরকম আছে এখানে আপাতত 12 পিস আছে, ওখানে আছে 4 পিসের মতো। হ্যাঁ 12 পিস আর 4 পিস মানে 16 পিসের মতো বড় মাল আছে এখন আপাতত। আর বাচ্চা মাল আছে ধরুন 140 পিসের মতো, 140 পিস বাচ্চা আছে। কতদূর থেকে এগুলো কালেকশন করতে হবে? এগুলো কালেকশন করা যে শিলিগুড়ির একটা ফার্ম থেকে কিছু আছে, আর আছে কিছু লোকাল এই রানাঘাটের কিছু লোকাল ফার্ম থেকে কিছু দু তিনটে কিছু লোকাল, নদীয়া ডিস্ট্রিক্টে কিছু লোকাল ফার্ম থেকে তোলা হয়েছে। তো দেখুন এখনো পর্যন্ত দাদা ব্রিডিং রেজাল্ট পাইনি, আশা করছি আগামী দিনে পাবেন। এবং স্যারিনার যে হারে যেভাবে গ্রোথ নিয়েছে দাদা, এপাশে
টোটাল কত অ্যানিমেল বললেন দাদা এখন? টোটাল এখন 160 পিস অ্যানিমেল আছে। 160 পিস অ্যানিমেল আছে। এই দেখুন সুন্দর করে অটোডিঙ্কার সিস্টেম করেছে, নিপিস লাগিয়েছে যাতে ঠিকঠাক করে খেতে পারে অ্যানিমেলগুলো, এবং একটা খোলামেলা পরিবেশ, ঠিক আছে, একদম খোলামেলা পরিবেশ। এখান থেকে খাওয়াটাও খুব সুন্দরভাবে, এবং পশুদের অ্যাটাচমেন্ট দেখুন, ঠিক আছে। আচ্ছা, এই মানে ফার্মটা 2 মাসে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না? না, আপাতত বড় কোনো সমস্যার সম্মুখীন হয়নি। টুকটাক যেটুকু থাকে সেটুকু তো সমস্যা ফেস করতেই হবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পশুগুলো নতুন যখন ট্রান্সফার হলো তখন একটু ঠান্ডা, একটু পাতলা পটি, এগুলো ওয়েদার চেঞ্জ এগুলো হচ্ছে, এগুলো কোনো সমস্যা না। দাদা সেরকম বড় কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তুলনামূলকভাবে বলছি, মানে অনেক তো লাইফ স্টক আছে, আপনি ডিয়ারি প্রোডাকশনে বলুন বা গোটারিতে বলুন বা পোলট্রি সেক্টরে বলুন, যে বড় বড় সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে সিজন চেঞ্জের দিক থেকে, বা হঠাৎ কোনো রোগ লেগে যাচ্ছে, সেখানে তো এদের সেই ধরনের কোনো সমস্যা আপনি দেখেননি। ব্যাপারটা হলো এদের এই পিগারিগুলো, এগুলো এমন একটা পশু, এরা যে কোনো ওয়েদারের মধ্যে হয়তো সময় নেবে, 15 দিন 20 দিন 1 মাস সময় নেবে, কিন্তু তার মধ্যে সব এরা সেটেল হয়ে যায়। যে কোনো ওয়েদারের মধ্যে ওয়েদারের সাথে এরা মানিয়ে নিতে পারে, কিন্তু সেগুলো সাধারণ অন্য কোনো পশুর ক্ষেত্রে সেগুলো মানে সেগুলো হয় না। গরু বলুন বা আপনি গোট বলুন, ছাগল বলুন, এরকম হবে না। তো এই দেখুন একদম সুন্দরভাবে তারা চলো। আর যাদের এই পুরো কত স্কোয়ার ফুট জায়গার উপর আপনি এটা করেছেন? এটা টোটাল 2.5 বিঘা জমি আছে। 2.5 বিঘা জায়গা? 2.5 বিঘা জমি আছে। 2.5 বিঘা জায়গার উপরে দাদার পরিকল্পনা কি বলেন? পরিকল্পনা হচ্ছে গিয়ে এরকম আরো 2খানা সেট আপ করার ইচ্ছা আছে আমার। এরকম আরো 2খানা। মানে এই সেটটা কত বাই কত আছে? এটা আছে 85 ফুট আছে লম্বা। 85 ফুট? হ্যাঁ। আর এদিকে হচ্ছে চওড়া আছে পরে 50 ফুটের মতো। 50 ফুট লম্বা। তো তার মধ্যে এইরকম আরো 2খানা সেট দাদা করার ইচ্ছা আছে। মাত্র 2 মাসের অনুভূতি নাকি? হ্যাঁ, 2 মাসের অনুভূতি আমার। মাত্র 2 মাসে? 2 মাসে। ভাই প্র্যাকটিক্যালি তো 2 মাস করছেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালি 2 মাস করছি। 2 মাসের অনুভূতিতে এই জায়গায় দাদা এসছে। ভাই দাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ পিগারি সেক্টরে এইরকমভাবে আপনাদের মতো আপনারা হচ্ছে রোল মডেল। এই দক্ষিণবঙ্গের মানে দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্ত, একদম সুন্দরবন জঙ্গলের পাশে যদি এরকম ফার্ম হতে পারে, তাহলে আগামী দিনে একটা বড় সেট আপ বা ইন্ডাস্ট্রি যে ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপ করছে, এটা 100% শিওর। হ্যাঁ, পিগারি এখন বর্তমানে এমন একটা বিজনেস, এটা মানে লাইফ স্টকের যদি কোনো বিজনেস বলেন, হ্যাঁ, লাইফ স্টকের যদি কোনো বিজনেস বলেন, সেটা এর থেকে প্রফিটেবল আর কোনো বিজনেস নেই। না, কোনো বিজনেস নেই। আপনি গরু বলুন, ছাগল বলুন, যে কোনো ব্যাপার, মানে এই বিজনেসটা মানে যদি কোনো একটা সাইডে সামান্য কিছু সমস্যাও হয়, বাদ বাকি অ্যানিমেলটা রিকভারি করে। হ্যাঁ, মানে বড় সড়ো কোনো সমস্যা না, বড় সমস্যা বলতে সোয়াইন ফিভার, আর যেটা বিদেশে যেটা সোয়াইন ফিভার, এটা সচরাচর হয় না। ঠিক, মানে এটা কপাল। এটা যদি কপাল যদি খুব খারাপ হয়, তাহলে বড় জিনিস হচ্ছে আপনার পজিটিভ দিক থেকে আপনার আশপাশে সেইভাবে পিগারি নেই। না, আমার এখানে একটা আছে, আরেকটা আছে ধরো এখানে আরো 10 কিলোমিটার ভিতরে, 10 কিলোমিটার দূরে। এর মধ্যে আর এই মোটামুটি এই ঝড়খালির উপরে আর কোনো পিগারি সেট আপ নেই। হঠাৎ করে কেউ চলেও আসে না যে না বলে, তো এই সেই একটা দিক দিয়ে বাঁচুয়া, যে হট করে কোনো রোগ অ্যাটাক করতে পারবে না। ঠিক। তো অনেক ধন্যবাদ। আগামীতে আপনার কাজে ডেভেলপ হোক, আর এই সেট আপ আরও দাদা বাড়াবেন এবং সেটা সাকসেসফুলি বাড়াবেন। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে দাদার সেই আপডেটগুলো অবশ্যই দেবো। একটা